হ্যাঁ, আমি বলছি ওনার চুম্বন বইয়ে আগ্রহ তসলিমা নাসরিনকে ওনাকে দিয়ে দিলাম, উনি সারা দিন চুম্বাচুম্বি করে শেষ করে দেন, শেষ করে দিয়ে দিলাম। কি বলবো? এই বাংলাদেশে স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের শিক্ষিত সমাজের প্রতিনিধি, বইটা রাখতে দেওয়া রাজনীতি, অসভ্য ইতর, অসভ্য ইতর। জল্লাদের হাতে পড়েছে, জল্লাদদের হাতে পড়েছে, জল্লাদদের হাতে পড়েছে বাংলাদেশ। জীবন জঘন্য অপসংস্কৃতির মানুষের হাতে পড়েছে, যারা কথা বলতে জানেন না, কথা বলতে জানেন না কিভাবে কথা বলছে। বুঝে গেছি। থ্যাংক ইউ সো মাচ, আমি বুঝে গেছি। তারেক রহমানের কাছে কোনো সঠিক প্রশ্নের উত্তর নেই যে কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার, ঢাকা লাইব্রেরি, আপনাদের দেশ, অল দ্য বেস্ট, যা খুশি আপনাদের সামনে করুন। বিষয়টা হচ্ছে যে শতাব্দী ভবকে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, শতাব্দী ভবকে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, শতাব্দী ভবকে আপনাদের থেকে বেশি নাস্তিক, আপনাদের থেকে বেশি পয়েন্টে আসুন। শতাব্দী ভবকে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, শতাব্দী ভবকে তসলিমার বই রেখেছিলেন, শতাব্দী ভবকে সব্যসাচী প্রকাশনীর মালিক, শতাব্দী ভবকে নিজে ওই বই রেখেছিলেন, শতাব্দী ভবকে আপনারা কান ধরে উঠবোস করালেন কোন যুক্তিতে? আর সেই সময় আপনারা বলছেন যে তোর দাড়ি নেই কেন, আপনি বাংলাদেশে বাংলা স্লোগান দিয়ে দেখেন। হ্যাঁ, আপনি দেশে, আমাদের দেশে আসেন, এখানে জয় বাংলা স্লোগান দিলে কি হয় আপনাদের দেশে আসার কোনো ইচ্ছেও নেই, আর আপনাদের দেশে আসার কোনো ইচ্ছে নেই, আপনাদের দেশে আসার কোনো ইচ্ছে নেই। আমার প্রশ্ন হচ্ছে উনি কি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন? গণহত্যার জন্য এই স্লোগান ব্যবহার করা হয়েছে। শতাব্দী ভব কি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন? আপনারা জেনেও না জানার ভান করেন। আরে দাদা, জানি, আপনাদের থেকে বেশি জানি। আমি তো বলছি জয় বাংলা স্লোগান, আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙুন, আয়না ঘরে ডুবে মরুন, লিফটের জলে চুবে মরুন, আমাদের কিছু বলার নেই। আপনাদের দেশ জয় বাংলা স্লোগান দিলে কি করবেন আপনারা বুঝে নিন। আমার বক্তব্য হচ্ছে যে শতাব্দী ভবকে জয় বাংলা স্লোগানটা দিয়েছিলেন, দেখেন আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে আপনারা শুনছেন না, এবং আপনারা যে শুনছেন না, না তো উনি সাহিত্যের নাম জানেন, না তো উনি সাহিত্যের নাম জানেন, না সাহিত্যিকের নাম জানেন, না কবির নাম জানেন, না কবিতার নাম জানেন। উনি স্ট্রেট বলছেন উনি হুমায়ুন আহমেদ পড়েননি, উনি হুমায়ুন আহমেদ পড়েননি। এর সঙ্গে আমাকে আলোচনা করতে হচ্ছে বই নিয়ে, বই মেলা নিয়ে। শতাব্দী ভবকে কেন কান ধরে উঠবোস করালেন তার উত্তরটা আমি পেলাম না। জয় বাংলা স্লোগান ও কেন বলবে? কে বলেছে শতাব্দী ভব জয় বাংলা স্লোগান কেন বলবে? আরে শতাব্দী ভব কি বলেছে? স্লোগান এটা কেন বলবে? শতাব্দী ভব বলেছে? বলেন। আপনারা তো মানসিক রোগীতে রূপান্তরিত হয়েছেন, চুম্বন বইয়ের জন্য পাগল হয়ে গেছেন সব। মানসিক রোগীতে ঘরের বিষয়, বউরে হাজবেন্ড চুমু দিবে, এটা বইয়ে লেখার কি আছে? মানসিক রোগীতে আপনারা পরিণত হয়েছেন পড়াশোনা না করতে করতে। সুদীর্ঘকাল লেখাপড়া থেকে বহু দূরে থাকতে থাকতে, দিনের পর দিন মাদ্রাসায় দিন যাপন করতে করতে আপনারা মানসিক রোগীতে পরিণত হয়েছেন। আপনারা মানসিক রোগীতে পরিণত হয়েছেন বলেন না? বললাম তো, বাচ্চারাও বাবা মাকে দেয়, ও সেটাই জানে না, অশিক্ষিত। আমি উত্তরটা নেব। রক্তিমদা কি বলবেন? তারেক হোসেনকে কি বলবেন রক্তিমদা? আমি তো বুঝতে পারছি না। আজকে আমি জানি না উনি কতদূর পড়াশোনা করেছেন। আমার মনে হয় উনি মাদ্রাসায় পড়েছেন, কোনো কওমি মাদ্রাসার শিক্ষী উনি পড়াশোনা করেছেন বোধহয়। এর বিষয়ে জ্ঞান নেই, কোনো জ্ঞান নেই। উনি কারোর নাম টাম জানেন না, উনি কেউকে চেনেন না, জানেন না। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের অ্যালার্জি হতে পারে, আমাদের অ্যালার্জি না। না আপনার অ্যালার্জি, আপনি অ্যালার্জি গায়ে মাখুন না, অ্যালার্জি থেকে চর্ম রোগ হয়। সন্ত্রাস উৎপাদন হয়নি। হ্যাঁ, সন্ত্রাস উৎপাদন হবেই। মাদ্রাসা থেকে সন্ত্রাস উৎপাদন হয়নি, মাদ্রাসা থেকে হয়নি, হবে না কখনো। লাদেন কোথা এসেছিল? লাদেন কথা। আমি একটু শর্ট করে আমি উত্তর প্রথমেই বলি যে প্রথমত বিষয় হচ্ছে যে দাড়ি রাখতে হবে কেন, দাড়ি রাখতে হবে কেন, এই প্রশ্ন করাটা মানেই হচ্ছে আগামী দিনে সংখ্যালঘুদের ওপরে জিজিয়া কর চালানো হবে। সেইটার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে দাড়ি রাখতে হবে কেন। কারণ ইসলামিক জঙ্গিরা এটাই করে যে সবাইকে প্রকাশ্যে দাড়ি রাখার আহ্বান করে, দাড়ি রাখার ব্যাপার। এবার দ্বিতীয় কথা আমি আপনাকে বলে দিই, আপনি জানেন না শুধু সব্যসাচী প্রকাশনী নয়, 21-এর বই মেলায় পান প্রকাশনী, সেখানে তসলিমা নাসরিনের বই বিক্রি হচ্ছে, সেখানে যাওয়ার ক্ষমতা আপনাদের নেই।
পাল প্রকাশনীতে বিক্রি হচ্ছে, সেখানে যাওয়ার ক্ষমতা আপনাদের নেই। আরো জায়গায় বিক্রি হচ্ছে, তাসলিমার আরো বই অনেক জায়গায় বিক্রি হচ্ছে। করতে হবে না। তাসলিমার বই অনেক জায়গায় বিক্রি হচ্ছে। শতাব্দী ভবকে সে আপনি একজন জানেন হিন্দু না। বলে, শতাব্দী ভব একজন হিন্দু বলে তাকে আপনি আক্রমণ জানেন করেছে। না। পারলে এগুলো এটা ডিপ স্টেটের থিওরি, এটা ডিপ স্টেটের থিওরি। শাহবাগীদের মতো চলবে না এই হ্যাঁ, বাংলাদেশ। আপনারা হিন্দুদেরকে জোর করে গরুর মাংস খাওয়াবেন, তাদেরকে কলমা পড়াবেন, এই কাজগুলো আপনারা করবেন। শুধু ছটফট করবেন। হ্যাঁ, আপনারা ফটফট করবেন। আরে আমরা ছিলাম বলে এখন বসে মাইকের সামনে কথা বলছেন। আপনার দেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান, আপনার দেশটা পূর্ব পাকিস্তান। আপনাদেরকে না, না। পাকিস্তানিরাও নিজেদের মনে করতো না। না না, ছেড়ে দিন ছেড়ে দিন, এগুলো জয় নিয়ে বাংলা স্লোগান নিয়ে পুরোনো আপত্তি করছেন। কাসন্দি ঘেটে লাভ নেই। জয় না, এক বাংলা সেকেন্ড, না থাকলে আপনারা আসতেন না, আপনার জন্ম হতো না। কাসন্দি ঘেটে লাভ নেই, আপনার ওনাদের জন্ম ইচ্ছে নেই, হতো না। ওনাদের ইচ্ছে নেই, ওনাদের ইচ্ছে নেই, ওনাদের মনে হয়েছে ওনারা জয় বাংলা স্লোগান শুনলে মারধর করবেন, করুন না। এই জঙ্গিরা আমি বিনায়কদের কাছে ধ্বংস আসছি। করে। নাম্বার জনগণ এক সেকেন্ড, আমি আসছি। তারেক বাবু আমি আপনার কাছে আবারও আসবো, আপনি একটু হোমওয়ার্ক করে নিন। আমি আপনার কাছে এক্ষুনি আসছি। এখানে কবি, বিশিষ্ট কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাকে আমি বলছি। বিনায়ক বাবু, আপনার কি অনুভূতি হচ্ছে, কি মনে হচ্ছে যে যেখানে দাড়ি নেই বলে একজন লেখককে কান ধরে উঠবোস করানো হচ্ছে? আমি মানছি যে তাসলিমার বই নিয়ে ওনাদের আপত্তি আছে, বেশ আপত্তি আছে, ওনার বললে হয়ে তাসলিমার বই এখান থেকে সরিয়ে দাও। অন্য লেখকদেরও অন্য স্টল ভাঙচুর করা, এবং সেখানে তাসলিমা বই কিন্তু অনেক স্টলে বিক্রি হচ্ছে, সেই সমস্ত স্টলে ওনারা যাননি। এবং শতাব্দী হবে যখন ভাজ্জর করে বলছেন যেটা মানবতা বিরোধী, স্টল ভাঙচুর করবেন না, এখানে বাকি লেখকদের বই রয়েছে, আরো অনেক বই রয়েছে। তারপর বলা হচ্ছে যে তোর দাড়ি নেই কেন, তোর দাড়ি নেই কেন, তুই কান ধরে উঠবোস কর। কি বলবেন? কিছু বলার যেখানে আর কোনো জায়গা থাকে না, সেখানেই আপনি একটা প্রশ্ন আমাকে করলেন। আমার শুধু মনে হচ্ছে এই যে লোকটি চিৎকার করছিল, এর বোধহয় নিজের লেখা একটি বই আছে কিভাবে হিন্দু বৌদ্ধদের বাড়িতে আগুন দিতে হয়। এরকম বই যারা লেখেনে, এ বোধহয় এরকম একটি লোক। আমার বক্তব্য হচ্ছে, এত ভারত নিয়ে কথা বলছে, আপনি 6 মাসের মধ্যে দেখুন এই কলকাতায় এসে ডাক্তার দেখাতে আসবে। আমার তাতেও কোনো অসুবিধে নেই। এরা যে নির্লজ্জ অত্যাচার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে, তারপর একটা মিনিমাম লজ্জা মানুষের থাকে যে এই একটা মানুষকে আমি কান ধরে উঠবোস করাবো না, বইমেলায় আমার বই নিয়ে আপত্তি থাকতে পারে। আপনার একটা বই নিয়ে আপত্তি আছে, এই বলছে চুম্বন নাকি শুধু ঘরের ভেতরে হয়, ছোট বাচ্চাদের বাবা মায়েরা চুম্বন দেয়, বাচ্চারা বাবা মাকে চুম্বন দেয়। এটা কি একটা পাগলের উক্তি? না, ওখানে চুম্বনটা, ওদের চুম্বনটা আমরা যে আদর করে দিই, ওদের চুম্বনটা আদর করে না, ওরা বাচ্চাদেরকে জিহাদি হতে শেখায়। আমি এক সেকেন্ড, এক না, সেকেন্ড। ভালোবাসার ব্যাপার নেই, ওরা জিহাদি হতে শেখায়। জিহাদি হতে শেখায়। ওরা জিহাদি, এরা জিহাদি। এক সেকেন্ড, এরা এক ভালোবাসায় কোনো সেকেন্ড। স্থান সময়, নেই। প্লিজ রক্তিম দা, সময় শেষ হয়ে আসছে। আমি তারেক বাবুর কাছে আরো একবার তারেক বাবুর কথাও শুনবো। ওর কথা তারেক বাবু তো জাস্ট শুনবে, 1 মিনিট আপনার সঙ্গে থাকুন, 1 মিনিট সঙ্গে থাকুন। আমি বিনায়ক বাবুর কাছে জানিয়ে রাখি, বিনায়ক বাবু, একটা তাসলিমার বই নিয়ে, চুম্বন নিয়ে ওনার তারেক রহমানের আপত্তি আছে। আমি তারেক রহমানের পছন্দের অনেক বই নিয়ে আমার আপত্তি থাকতে পারে, হ্যাঁ, আপত্তি থাকতেই তাহলে সেগুলো কি তুলে দেবেন? না, 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 এক আপত্তি সেকেন্ড, এক ওনার সেকেন্ড। যেমন থাকতে পারে, আমারও থাকতে পারে, এক রক্তিম সেকেন্ড, বাবুরও এক থাকতে পারে, সেকেন্ড। তারেক বাবু শুনে নিন। স্বর্ণালীরও থাকতে পারে। এক সেকেন্ড, এক সেকেন্ড। আমার কথা কুমিল্লার শুনবেন? আপনার আপত্তিতে কি পৃথিবী চলবে? এক সেকেন্ড শুনে নিন দাদা, শুনে নিন। বইয়ের ওপর, যে কোনো বইয়ের ওপর শুনুন, হ্যাঁ, আমাকে ভদ্রতার না, বলবেন। আগে ভদ্রতার আমরা ঝগড়া সংজ্ঞাটা করতে চাইছি শুনুন। না আপনার সঙ্গে। ভদ্রতার সংজ্ঞা হচ্ছে আপনি যা বলছেন আমি তার দেবেন? না, আপনাকে আপনি বলে যাচ্ছেন, একটু শুনতে শিখুন, একটু শুনতে শিখুন। এইবার আমাকে বলার সুযোগ দেন। না, আপনারা অনেকক্ষণ বলেছেন। আপনি ক্রমাগত বলে যাচ্ছেন। ভদ্রতার আদৌ প্রথম বলতে দেবেন না? না, বলা যাবে না। না, না, শুনুন না, আগে। আপনি বলবেন। আপনাদের এখানে অতিথি। আপনারা অতিথির মর্যাদা জানেন না, আপনারা অতিথির মর্যাদা জানেন না, মর্যাদা দিতে জানেন? তারেক, আমি আপনারা আপনার জানেন কাছে না। আসছি। আপনি প্লিজ প্রথম একটু কথাটা শান্ত হচ্ছে হন, আমি আপনার কাছে যে আসছি। আপনি যা আমার অতিথি, আপনার আমি নিশ্চয়ই পছন্দ আসবো। নয়, আমি আপনার কাছে আসবো। আমি আপনাকে যা বলতে দেব, আমার আপনি ওয়েট করুন। একটাই কথা। আমি আপনাকে বলতে দেব, আপনি ওয়েট করুন। সেটা হচ্ছে please। যা আমার, যেটা একদম প্রাথমিক কথা যেটা বলতে আর, যে যা আপনি যা বলছেন আমার তা পছন্দ নয়, কিন্তু আপনি যাতে তা বলতে পারেন তার জন্য আমি জান বাজি রাখবো। এটা সাহিত্য সংস্কৃতি ঠিক আছে, শিল্পের, আপনি যান বাজি এটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি শিল্পের প্রাথমিক কথা। প্রাথমিক কথা বলছেন, আমি জাস্ট কয়েকটা কথা বলছি। জানে না, কয়েকটা কথা বলছি। তারেক রহমান উত্তর থাকলে বলবেন, উত্তর থাকলে দেবেন। আমি মানলাম যে হ্যাঁ, তাসলিমার অবশ্যই উত্তর আছে। শুনবেন, চুম্বন নিয়ে আপনার আপত্তি এই যে আছে বলে আপনি বলছেন না। স্টল ভাঙচুর করেছেন, সেটা জায়েজ। আমাকে জাস্ট দুটো প্রশ্নের উত্তর আমি দিন, আপনাকে দুটো বলছি, প্রশ্নের উত্তর দিন। উনি আমাকে কুমিল্লার, ভাঙচুর করার এক সেকেন্ড, অবস্থাতে কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার, কুমিল্লার বীরচন্দ্র পাঠাগারে আপনি ভাঙচুর চালিয়েছিলেন কেন? আপনারা ভাঙচুর চালিয়েছিলেন কেন? সেখানে তাসলিমার কোনো বই নেই। আমাকে বলার টাউন সুযোগ হলে দিবেন? রাখা বইতে আপনারা আগুন লাগিয়ে দিয়েছিলেন কেন? সেখানে তাসলিমার কোনো বই ছিল না। আপনি বলার সুযোগ দিবেন? ঢাকার কেন্দ্রীয় বলার লাইব্রেরিতে সুযোগ আপনারা দিবেন? ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেখানে তাসলিমার কোনো বই ছিল না। জায়গায় কথা জায়গায় বলতে আপনারা দিবেন না? লাইব্রেরি ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন। আপনারা কি কথা বলতে বইয়ের দিবেন না? শত্রু? চলে যাবো? বইয়ের শত্রু হয়ে চলে যাবো? গেছেন? বলুন এবার, বলুন চলে এবার, যাবো বলেন? বলুন এবার। হ্যাঁ,
আমি বলছি ওনার চুম্বন বইয়ে আগ্রহ তসলিমা নাসরিনকে ওনাকে দিয়ে দিলাম, উনি সারা দিন চুম্বাচুম্বি করে শেষ করে দেন, শেষ করে দেখ দিয়ে দিলাম। কি বলবো আর? অসভ্য। বলার এই নাই। বাংলাদেশ, এই বাংলাদেশে স্বাধীন হয়েছে, কথা বলতে দেন এই না। বাংলাদেশের শিক্ষিত সভ্যতা। সমাজের প্রতিনিধি। সভ্যতা এরা হচ্ছে রাজনীতি। বইটা রাখতে দেওয়া। এটা রাজনীতি। হ্যাঁ অসভ্য এই ইতর, শিক্ষিত এরা রাজনীতি এরা করে। অসভ্য ইতর। তার বইয়ে তসলিমা নাসরিন একজন আন্তর্জাতিক জল্লাদের হাতে ব্যক্তিত্ব। পড়েছে, জল্লাদদের হাতে পড়েছে, জল্লাদদের হাতে পড়েছে বাংলাদেশ। এই পোকা ধরা আপনাদের মতো আমিনের জীবন জল্লাদ জঘন্য অপসংস্কৃতির মানুষের হাতে পড়েছে, যারা কথা বলতে জানেন না, কথা বলতে জানেন না কিভাবে কথা বলছে। শুনুন বুঝে গেছি থ্যাংক ইউ সো মাচ, আমি বুঝে গেছি। তারেক রহমানের কাছে কোনো সঠিক প্রশ্নের উত্তর নেই যে কুমিল্লার বীরচন্দ্র পাঠাগার, ঢাকা লাইব্রেরি